দর্শক, স্বাগত জানাচ্ছি। এবার গ্রেফতার করা হলো নোয়াখালী 4-এর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে। র্যাবের একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে কিন্তু গ্রেফতার করে এবং গ্রেফতারকালে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার করা হয় তার কাছ থেকে। মূলত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকার মালিক বনে যান, হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলেন। সেই সম্পদের টাকা দিয়ে তারা কিন্তু এখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মূলত তারা প্রাথমিক পর্যায়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ভারত থেকে পরবর্তীতে অন্য দেশে তারা কিন্তু উড়াল দিচ্ছে। ইতিপূর্বে যেমনটি বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে প্রথমে ভারত এবং পরবর্তীতে সিঙ্গাপুরে পালিয়ে যায়। দর্শক, সংবাদপত্রের রিপোর্টে যেমনটি বলা হয়েছে, নোয়াখালী 4 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 7-এর একটি দল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দর্শক, আমরা যেমনটা জানি, একরামুল করিম চৌধুরী কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী একজন এমপি ছিলেন এবং নোয়াখালীতে যে কয়েকজন আওয়ামী লীগের নেতা নৈরাজ্য সৃষ্টি করেছিলেন, চাঁদাবাজি সহ নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মে যুক্ত ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন একরামুল করিম চৌধুরী। এবং তার বিরুদ্ধে যে একটি অভিযোগ রয়েছে, তিনি এবং তার স্ত্রী এ ধরনের চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। মোহাম্মদ একরামুল করিম চৌধুরী 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। একরামুলের স্ত্রী কামরুন নাহার শিউলি নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তার ভাতিজা জহিরুল হক রায়হান ছিলেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র। মূলত দর্শক, এই সিন্ডিকেটের মাধ্যমে তারা কিন্তু এই ধরনের লুটতারাজ, চাঁদাবাজি, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ জোরপূর্বক বিভিন্ন মানুষের জমি জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু দখল করে নিয়েছেন তাদের শাসনামলে। এবং দর্শক, তার যে সৎ ভাই ইব্রাহিম কবির উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একরামুলের আরেক ভাই মোহাম্মদ ইলিয়াস কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মূলত দর্শক, এই যে আজকে যাই গ্রেফতার করা হলো একরামুল করিম চৌধুরী, তিনি এবং তার যে পরিবার, গোটা পরিবারটি কিন্তু আওয়ামী লীগ শাসনকালে এদেশের মানুষের উপর দুঃশাসন চালিয়েছেন, নির্মম নির্যাতন চালিয়েছেন। তাদের ভয়ে এলাকাবাসী সবসময় কিন্তু আতঙ্কিত থাকতো এবং পারিবারিক সিন্ডিকেটের মাধ্যমে তারা কিন্তু